এটা আমার এক ফেসবুক ফলোয়ার পাঠিয়েছে। শোনার পর আপনার মূল্যবান বক্তব্য কমেন্ট করে যান। আচ্ছা, শুরু করি তবে। সালটা ২০০২, মাধ্যমিক দিয়েছি। বাড়ি থেকে একটা স্পোকেন ইংলিশের কোচিংয়ে ভর্তি করে দিল। সেখানেই দেখেছিলাম ওকে। প্রচণ্ড লাজুক ছিলাম। মেয়েদের দিকে সোজাসুজি তাকাতেই লজ্জা পেতাম, কথা বলা তো দূরের কথা। তাই মাঝে মাঝে আর চোখে তাকানো বাদে আর কিচ্ছুই করা হয়নি গোটা ২ মাসের কোর্সে। সেই কিন্তু দেখত সামনের বেঞ্চ থেকে মাথা ঘুরিয়ে অনেকক্ষণ ধরে, আর তার সাথে ঠোঁটের কোণে মিটিমিটি দুষ্টুমি হাসি। কোনো ছেলের সাধ্য নেই ওই নজরের সামনে হার্টবিট শান্ত করে পড়া শুনতে। প্রথম আলাপও সেই করল নিজে এসে, কোচিংয়ের শেষ দিনে। কথায় কথায় জানলাম তার বাড়ি আমার বাড়ির কাছেই। আমায় রাস্তায়ও দেখেছে নাকি। সেদিন দুজনে একসাথে হেঁটে বাড়ি ফিরেছিলাম কথা বলতে বলতে। সেই শুরু। তারপর উচ্চ মাধ্যমিক, জয়েন্টের কোচিং, সব একসাথে। একই ইঞ্জিনিয়ারিং কলেজ দুজনের। দিনগুলো কাটছিল স্বপ্নের মতো। ক্যাম্পাসিংয়ে এসে ছন্দ কাটল। আমি পেলাম একটি এমএনসিতে। ও ঢুকল কলকাতা বেসড একটা সফটওয়্যার কোম্পানিতে। দুজনের বাড়িতে বিয়ের কথাও শুরু হলো। আমরাই বললাম, দাঁড়াও, কয়েকদিন যাক, এত কম বয়সে কেউ বিয়ে করে নাকি, আর বছর দুয়েক যাক। প্ল্যান ছিল ২-৪ বছর পর দুজনে একসাথে কোম্পানি সুইচ করে একই শহরে নতুন জীবন শুরু করব। তখন ২০১১। হঠাৎ আমার কোম্পানি অফার দিল অন সাইটের। আমার মতো হাজার হাজার মধ্যবিত্ত বাঙালির এটা স্বপ্ন। আমার ইচ্ছে ছিল ওকে নিয়েই যাব, বিয়েটা সেরে এইবার। কিন্তু অলমোস্ট সেম টাইমে আরও একটা ঘটনা ঘটল। ওর বাবার ব্রেন স্ট্রোক হলো। শরীরের একটা দিক প্যারালাইসিস হয়ে গেল পুরো। ও বলল, তুই যা, আমি জানি তোর কত বড় স্বপ্ন এটা। দাদা আর মা দুজন বাবাকে সামলাতে পারবে না। অবস্থা একটু ঠিক হলো, ৬ মাস ১ বছর পর দেখা যাবে। বিয়ের জন্য তো সারা জীবন পড়ে আছে। কলকাতা ছাড়লাম। রোজ ফোনে কথা হতো। প্রথম কয়েক মাস ঠিকই ছিল সবকিছু। কিন্তু হঠাৎ আমার মনে হলো কোথায় একটা ছন্দ পতন হচ্ছে। ও যেন কথা বলতে বলতে অন্যমনস্ক হয়ে যায় আজকাল। কথা বলার সময়ও কমিয়ে দিল অনেক। আমাদের দুজনের কমন ফ্রেন্ড প্রচুর, একসাথে পড়াশোনার জন্যে। তার মধ্যে একজন একদিন জানালো, অফিসের অন্য এক ছেলের সাথে একটু যেন বেশি দেখা যাচ্ছে ওকে আজকাল। সেই ছেলে আবার কাকুর চিকিৎসাতেও হেল্প করতে বাড়ি গেছে অনেকবার। তাও ওকে সরাসরি জিজ্ঞেস করতে পারলাম না। বরাবরই ওই শাসন করেছে আমায়। আমি ছিলাম ওর বাধ্য ছেলের মতো। শেষে কাকিমা একদিন ফোন করলেন। গম্ভীর গলায় বললেন, ওকে একটু জিজ্ঞাসাবাদ করতে। আজকাল নাকি খুব উড়ু উড়ু স্বভাব হয়েছে। আরও বললেন, দুজনে বিয়েটা করে নিতে তাড়াতাড়ি। তার কদিন আগেই কি একটা ছোট্ট কারণে রাগ করে আমার সাথে কথা বন্ধ করেছে ও। এরম রাগ অভিমানও এই ১০ বছরে বহুবার করেছে। শেষে সরি আমিই বলে রাগ ভাঙাতাম। তো বহুবার চেষ্টা করে ম্যাডামকে ফোনে পাওয়া গেল। আমিই বোঝাচ্ছি ওকে রাগ ভাঙাতে। তার কয়েকদিন পরই আমার দেশে ফেরার কথা। ওকে বললাম, কাকিমা বলল বিয়েটা করে নিতে। রিপ্লাই এলো, তুই আয়, অনেক কথা আছে, তার আগে ফোন করিস না। ফিরলাম। পরের দিন বিকেলে গেলাম ওর সাথে দেখা করতে। ওদের ফ্ল্যাটের ছাদে চিলেকোঠার পাশে বসলাম দুজনে। ও আমায় জানালো, শি ইজ ইন লাভ উইথ সামওয়ান এলস। বলল বাড়িতেও বলেছে আমার বাড়ির সাথে কথা বলতে, কিন্তু কাকিমা কিছুতেই মানছেন না। শুনতে শুনতে চোখ ঝাপসা হয়ে যাচ্ছিল আমার। ও কথা বলে যাচ্ছিল, আর আমি ১০ বছর আগের প্রথম দেখা সেই কিশোরীকে কল্পনা করছিলাম মনে মনে। কত গল্প, কত গান, কত কথা, কত স্পর্শ, সব ঝাপসা হয়ে যাচ্ছে একটু একটু করে। একদম শেষে বলল, প্রেমটা শেষ, কিন্তু বন্ধুত্বটা হারাতে চাই না। তুই বন্ধু থাকবি তো? মনের সব জোর জোগাড় করে হেসে বলেছিলাম, থাকব, আসি। উঠে সিঁড়ি দিয়ে নামতে থাকলাম ওকে ছাদে রেখেই। চোখ দিয়ে ঝরঝরিয়ে কান্না নামছে, দৃষ্টি ঝাপসা। সিঁড়িতে ঠোকর খেতে খেতে রাস্তায় নামলাম। জানি ছাদ থেকেও দেখছে আমার চলে যাওয়া। পেছন ফিরে তাকাইনি আমি। তখন বয়স ছিল ২৫, আজ ৩৮। এই ১৩ বছরে আমার একমাত্র ভালোবাসা ছিল আমার ক্যারিয়ার। টিসিএসের পরে আরও ২-৪টে কোম্পানি ঘুরে এখন অ্যামাজন। এই ১৩ বছরে তার জীবনও চেঞ্জ হয়েছে অনেক। কলকাতাতেই আছে ও। ওই ছেলেটির সাথে ৬ মাস পরই ছাড়াছাড়ি হয়ে যায়। বলা ভালো ছেলেটিই তাকে ছেড়ে অন্য একজনকে বিয়ে করে নেয়। আরও ৪ বছর আগে বিয়ে করেছে এক ডাক্তারকে। এক ছেলেও আছে ওর, ভীষণ মিষ্টি। কাকুমা মারা গেছেন অনেকদিন হল। কোথা থেকে জানলাম? ওই যে বলেছিলাম বন্ধু থাকব, তাই যোগাযোগটা আছে। ওই ফোনে। আমি করি না, ওই করে মাসে একবার। নিজের জীবনের আপডেট দেয়। আর প্রতিবার কথা বলার সময় বলে, বিয়ে করে নে।
হাসি আমি। বলি, না, এই ভালো আছি। মাঝে মাঝে ক্যাজুয়াল ডেটিং করি, ওটাই এনাফ। শুনে রেগে যায় ও, ফোন কেটে দেয়। কি করে বলি, তুই এই প্রেম, বিয়ে এসব থেকে বিশ্বাস উঠিয়ে দিয়ে গেছিস। যাই হোক, ভালো থাকছে। ভালো থাকেই গানটায় মন খারাপের বিকেল নেমে আসা প্রতিটা মন। আপনারা শুনছিলেন আরআই স্টোরির একটি ছোট গল্প। গল্প আমাদের শুনবেন আপনারা। আমাদের পেজের বা চ্যানেলের ভিডিওগুলি ভালো লাগলেই অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চলে যাবেন না। ভালো যদি লেগেছে, ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করবেন কিংবা ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। ভালো থাকবেন।